কোথায় গেলে আপনারা সব অথেন্টিক কসমেটিক্স কিনতে পারবেন সবকিছু থাকবে আমার এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অনন্যা আকিব অনন্যা পেজ থেকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আর এই ব্লগটি বিশেষ করে মেয়েদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকে আমি যে শপে গিয়েছি ওখান থেকে প্রায় সময় আমি আমার সব জিনিসপত্র কিনে থাকি। এখানে সব ধরনের অথেন্টিক জিনিস আপনারা পেয়ে যাবেন। আমাদের সব মেয়েদেরই একটা ধারণা কোথায় গেলে আমরা একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাব, তাই আমি সব আপুদের কথা চিন্তা করে আজকে ভিডিওটা শেয়ার করলাম। এখানে আপনারা নিউট্রিজিনা থেকে শুরু করে সিরাভি, কোজারেক্স অ্যান্ড সিম্পলের যত ধরনের হাই এন্ড ব্র্যান্ড আছে সবই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এই সবটাতে কি নেই, ফেস ওয়াশ থেকে শুরু করে অ্যান্ড হচ্ছে ক্রিম, ময়শ্চারাইজার সব কিছুই আছে। তাছাড়া একদম ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক সবই আপনারা এখানে পেয়ে যাবেন। আরও আছে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার কালার। আর তাছাড়াও হেয়ার ট্রিটমেন্টের জন্য যে মেশিনগুলা, কার্ল মেশিন অ্যান্ড স্ট্রেটনার সবই আপনারা এই সবটাতে পাচ্ছেন। একটা কসমেটিক্স শপে কি থাকে না, সব এই সবে আছে। আর আপনারা গিয়ে দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। তাছাড়াও আমি যখন দেখেছি এখানে লরিয়াল নিউট্রিজিনা প্রোডাক্ট, আমার তো বেশ খুশি লেগেছে, কারণ আমি নিউট্রিজিনার যে ক্রিমটা র্যাপিড ট্রিঙ্কেল অনেক খুঁজেছি, কোথাও পাই না, বাট এই সপ্তাহে খুব ইজিলি পেয়ে গেলাম। এবং আমি প্রথম যেটা ইউজ করেছি বাইরের ছিল, আর দেখলাম যে সেম টু সেম। আর আজকে আমি আমার প্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছু এখান থেকে কিনে নিব। আসেন আবার সবটার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। শপ নাম্বার 208, সেকেন্ড ফ্লোর, ফিনলেস কার্ড, 2 নাম্বার গেট, নাসিরবাদ, চট্টগ্রাম। আর শপ নেমটা হচ্ছে গ্লো অ্যান্ড গো বিউটি ক্যাসেল। আর আপনারা ওখানে গিয়ে ভিজিট করে আসতে পারেন অ্যান্ড অথেন্টিক জিনিসগুলো তুলে নিয়ে আসতে পারেন। বাই দা ওয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে জিনিসটার জন্য এসেছি সেটাই রেখে চলে যাচ্ছি। আমি মূলত গিয়েছিলাম শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের জন্য, আর সেটাই রেখে চলে আসতেছিলাম আপনাদের সাথে বকবক করতে করতে। আমি আমার পছন্দ অনুযায়ী শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কিনেছি, কারণ এটা এমন একটা জিনিস এক একজনের চুলে এক একটা স্যুট করে। অ্যান্ড আপনাদের যে ব্র্যান্ডটা পছন্দ অ্যান্ড যেটা স্যুট করে সেটাই কিনে নিয়ে আসবেন। এরপর আমি চলে গেলাম একটা মাইক্রোফোন কিনতে। আর কোন মাইক্রোফোনটা ভালো হবে ব্লগিং এর জন্য, অবশ্যই যারা ব্লগিং করেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় আপনারা একটা কমেন্ট করে দিবেন, কারণ আমি অনেক বেশি কনফিউজড। আমি আসলে জানি না কোনটা বেশি ভালো হবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, জানালে আমার খুব বেশি উপকার হবে। আর এখানে আমি একটা ব্র্যান্ডের উলানজি, যেটা কিনা মাইক্রোফোনের জন্য নাকি বেশ ভালো, প্রাইসও রিজনেবল ছিল। এখানে A100 আমাকে দেখাচ্ছিল, বাট এটা আইফোনের জন্য না, এটা হচ্ছে টাইপ সি ছিল। উলানজি যেহেতু ভালো অ্যান্ড প্রাইসও রিজনেবল, সেহেতু উনি বলছিল যে কনভার্টার ইউজ করে আইফোন ইউজ করতে। এটা টাইপ সি ছিল, তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ করাই যায়, তাই কনভার্টার একটা নিল, বেশ ভালো কনভার্টার। দেন হচ্ছে এখানে এখন দিয়ে দেখবে যে কাজ করছে কিনা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাজ করেনি। আর আপনারা কোনটা ইউজ করেন ব্লগিংয়ের জন্য আর প্রাইস কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আমি একটা মাইক্রোফোন চাচ্ছিলাম কিনতে, আর আমার জন্য কোনটা বেশি ভালো হবে আপনারা কমেন্ট করে জানালে আমি খুব বেশি উপকৃত হব। অনেকেই আছেন এখন ব্লগিং শুরু করেছেন, তাই বলছি কোনটা ভালো ব্লগিংয়ের জন্য কমেন্ট করে জানালে আমি খুব বেশি উপকৃত হব। আর এই তো এখন দিয়ে দেখলো যে না কোনো কাজই করতেছে না, আমি তো খুব আপসেট হয়ে পড়ি, কারণ লাঞ্জিটা অনেকেই বলেছিল খুব ভালো হবে, বাট এটা যে টাইপ সি আইফোনের জন্য না সেটা আমি জানতাম না। এখন আর কি করা, মাইক্রোফোন না নিয়ে বের হয়ে আসতে হবে। এটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।